স্বস্তি ফেরেনি চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ না পেরোতেই আবারও হয়ে উঠেছে অস্থির। দাম বেড়েছে মাছ ও শাকসবজি সহ বিভিন্ন পণ্যের। দরবারের বিষয়ে খোঁড়া যুক্তি দেখিয়ে ব্যবসায়ীদের এক পক্ষ দোষ চাপাচ্ছেন আরেক পক্ষের ওপর। আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, তাই বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করতে পারছেন না তারা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে আবারও লাগামহীন হয়ে পড়েছে চট্টগ্রামের সবজির বাজার। হাতে গোনা ২-১টি ছাড়া কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে প্রায় সব সবজির দাম। মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, মূলা ৫০ টাকা, লতি ৬০ থেকে ৮০ টাকা ও পটল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, আগে বাজারে পণ্যের দাম বেঁধে দেয়া হলেও কার্যকর হতো না। এখন নতুন সরকার কিছু পদক্ষেপ নিলেও এর পুরোপুরি সফল পাচ্ছেন না তারা। বিগত সরকার যাওয়ার পর বর্তমান সরকারে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ওইটা কিন্তু এখনো কেউ মানতেছে না। তাই এই মুহূর্তে একদম খুব দ্রুত মনিটরিং খুবই দরকার। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসলে অনেক বাইরে, মানুষের আসলে হিমশিম খেয়ে যাচ্ছে। আর সরকারের অবশ্যই এটার উপর আসলে নজর দেওয়া উচিত। পরিস্থিতি আমার সামঞ্জস্য করতে পারে না, কারণ যে ইনকামের সাথে বাজারের সাথে মিলে না। নিয়ন্ত্রণ তো হবে, একটা নিয়ন্ত্রণ মানে বাজার দরটা একটু কমাইতে হবে। ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বৃষ্টি ও বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে সরবরাহ কমায় দাম বাড়ছে। এরই সাথে পাইকারি বাজারে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে সবজি, তাই খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে বেশি দামে। দাম বাড়তি বলতে এরা কৃত্রিম সিস্টেম তৈরি করে মানুষের পকেটের টাকা নেওয়ার জন্য আর ওদেরা এগুলি বসে থাকে। বাড়ার কারণটা হচ্ছে যে সেটা আপনারা জায়গার করে গেলে দেখতে পারবেন। আমরা তো সেটা বলতে পারি না। আমরা আপনার অল্প মাল সামথিং মাল বিক্রি করি, সেগুলো বিক্রি করে আমরা শেষ করি। আমি যদি 50 টাকা দিলে 40 টাকা আনি বেঁচে, তাও বলবে দাম বাড়তি। কিন্তু আমরা তো আমাদের কাছে আমরা সিলভাসে গাড়ি ভাড়া বাড়তি। ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ নয়, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।